বগুড়ার এমন লোক আছে এখানে বসে যারা ভালো ভালো খাবারের নাম পর্যন্ত শোনেনি, ঠিক আছে না? আমাদের বাপ দাদারা কেউ কি শুনেছিল নাকি বার্গার, চাউমিন, কাটলেট? শুনেছে এগুলো? আমাদের বাপ দাদারা কেউ শোনেনি। কিন্তু মানুষ কত কোটিপতি আছে পৃথিবীতে আপনি জানেন? আমাদের দেশের সবচেয়ে বড় লোক মানুষের নাম হচ্ছে মুকেশ আম্বানি। তার স্ত্রী সকালবেলায় যে একটা রং চা, লাল চা খায়, ওই লাল চাটার দাম হচ্ছে 2.5 লাখ টাকা। বিরাট কোহলি নাম শুনেছেন না? বিরাট কোহলি একজন খেলোয়াড় আছে না, তার হাতে দেখবে একটা পানির বোতল থাকে। ওই পানির বোতল তিনি যে পানিটা খান, যে জলটা খান, তিনি 600 টাকা লিটার। বর্তমান বিশ্বের অন্যতম কোটিপতি, তিনার নাম হচ্ছে এলন মাস্ক। চাইলে অর্ধেক পৃথিবী কিনে ফেলতে পারেন, এত টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। এই এলন মাস্ক যদি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যায়, ফেরেশতারা টেনে নিয়ে আসবে পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষকে। ধরেন বেঁচেছে 70 বছর, কত বছর? জীবনে অভাব তিনি পাননি। সেই ফেরেশতারা তাকে টেনে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবে জাহান্নামের মধ্যে চুবিয়ে দাও, জাহান্নামের মধ্যে চুবিয়ে দাও, দিয়ে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে আসো। চুবিয়ে রাখো বলেননি। জাহান্নামের মধ্যে এলন মাস্ককে এভাবে চুবিয়ে আবার বের করে এনে বলবে তুমি কেমন ছিলা দুনিয়াতে? এলন মাস্ক পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষ। সে আল্লাহ তাআলাকে বলবে হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার বুকে কোনোদিন যে সুখ পেয়েছি, শান্তি পেয়েছি, এটা আমার মনেই পড়ে না। কথা মনে বুঝতে পারেননি? মানে পৃথিবীর সবচেয়ে কোটিপতি ব্যক্তি জাহান্নামের একটা চুবানি খেয়ে বলছে কই পৃথিবীতে যে ভালো ছিলাম মনে পড়ে না, একটা চুবানি। অপরদিকে সবচেয়ে গরিব একটা মানুষ, সবচেয়ে গরিব, দিনের পর দিন যিনি না খেয়ে থাকতেন, এইরকম একটা অভাগা গরিব মানুষকে ভিড় থেকে টেনে আনা হবে। ঠিক যেমন করে আগের ব্যক্তিকে জাহান্নামের মধ্যে চুবানো হয়েছিল, একে জান্নাতের মধ্যে ঢুকানো হবে। এভাবে জান্নাতের মধ্যে ঢুকিয়ে তাকে বের করে নিয়ে এসে বলছে আচ্ছা বলো তো তুমি দুনিয়ার বুকে কেমন ছিলে? সেই ব্যক্তি বলবে আল্লাহ হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে কোনোদিন যে খারাপ ছিলাম মনে পড়ে না। তাহলে গরিব হলে কত সুবিধাজনক। গরিব মানুষ একটা জান্নাতের চুবানি খেয়ে বলবে কই আমি যে খেতে পাইনি মনে পড়ে না, যে আমি তো খুব ভালো ছিলাম দুনিয়ার বুকে, আমি খুবই ভালো ছিলাম দুনিয়ার বুকে, এইটা সে বলবে। তাহলে দুনিয়ার টাকা পয়সা এত কিছু কাজে আসবে? কিয়ামতের মাঠে কিছু কাজে আসবে? কিচ্ছু কাজে আসবে না, কিচ্ছু না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি মারা যায় তার সাথে 3টি জিনিস যায়, 2টো রিটার্ন চলে আসে আর মায়াতের সাথে একটা যায়। 1 তার সাথে সম্পদ যায়, 2 তার ওয়ারিশ যায়, 3 তার আমল যায়। দেখবেন সম্পদ এবং ওয়ারিশ ঘুরে আসে আর তার সাথে শুধু আমলটা যায়। যে কোদালটা আপনি কিনে রেখে গিয়েছেন, ওই কোদালটা দিয়ে আপনার কবরটা খনন করা হচ্ছে, কিন্তু ওই কোদালটা কেউ না কেউ বাড়িতে নিয়ে আসে। আপনার বাবা মারা গিয়েছে, আপনি আপনার বাবাকে খুব ভালোবাসতেন, আপনার বাবাকে কবরের মধ্যে রেখে আপনি বলেন না যে আমার বাবা আমাকে 20 বছর 22 বছর ঘরের মধ্যে খাইয়ে মানুষ করেছে, আমি আমার বাবার পাশে আজকে রাত্রিটা কাটাই। কে বলবে? একজন স্বামী তার স্ত্রীর জন্য কবরের পাশে রাত কাটাবে না। মরে গেলে সবাই স্বার্থপর, মরে গেলে সবাই স্বার্থপর। অতএব আপনার সাথে যে জিনিসটা যাবে সেই জিনিস নিয়ে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। সেই জিনিসগুলা কি? 1 নম্বর জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 বার বলেছে আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত কায়েম করো, তোমরা নামাজ পড়ো। একটা মানুষ যদি নামাজ না পড়ে, একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে,
তাহলে তার কোনো ইবাদত কাজে লাগবে না। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সালাত নাই, যে ব্যক্তির নামাজ নাই, সে ব্যক্তির দিন নাই। মানে যে ব্যক্তির নামাজ নাই ওই ব্যক্তি মুসলমান না, সোজা কথা। একটা চোর, একটা ডাকাত চুরি করছে কখন বলেন তো? দিনে চুরি করে? রাত্রে গভীর অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে। একটা খারাপ মানুষ, জেনাকারী মানুষ, জেনা করার সময় ঘরের মধ্যে দরজা মেনে নেয়, ঠিক না? অন্ধকারে চুপি চুপি একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে কি করে না? একটা মদ মাতাল রাস্তার উপরে বসে মদ খায় না, কোনো বাগানে, কোনো ঘরের কোনো গলিতে চুপি চুপি মদ খেয়ে আসে। দেখেন, একটা ডাকাত রাতের চুরি করে। এরা জেনাকার জেনাকারিনী অন্ধকারে গোপনে এই কাজ করে। একজন মাতাল ঘরের কোনায় লুকিয়ে সে মদ খায়। এরা তো অপরাধ করে করে সবাই লুকিয়ে করে, কিন্তু একটা বেনামাজি, একটা খারাপ, যে ডাকাত, যে মদখোর, যে জেনাকারী জেনাকারিনী, তার চেয়েও খারাপ যে লোকটা বেনামাজি। কথা বুঝছেন না আমার? কেমন খারাপ? মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাস সালাত, সালাতের দিকে এসো, সালাতের দিকে এসো। এই কথা বলার পরে আপনি চলে গেলেন, চায়ের দোকানে বসে 50 জন আড্ডা দিচ্ছে। চুরি করলে লুকিয়ে করে, জেনা করলে ঘরের মধ্যে করে, মদ খেলে, ইয়াবা খেলে লুকিয়ে খায়, আর প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুয়াজ্জিন তাকে ডাকলো আর ও চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। একটা বেশ্যা মহিলার চেয়েও খারাপ, একটা বেশ্যা পুরুষের চেয়েও খারাপ, একেবারে নিকৃষ্ট মানুষ। এরা ডাকাতের চেয়েও খারাপ। কেন? এরা সব লুকিয়ে করে আর প্রকাশ্যে বলছে মসজিদে যাব না, কে কি করবি করে নে। তাই তো হচ্ছে কথাটা? তাই হচ্ছে না কথাটা? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আর আপনি আমি চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। তাহলে কি আমি আল্লাহকে বলছি না যে আমি যাব না, দেখি আপনি আমার কি করেন? আল্লাহ কিচ্ছু করবে না। আপনার জন্য ঘোষণা আছে কোরআনে, সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। যে লোকটাকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছেন, ওই লোকটা বলছে তোরাই নামাজ পড়গা। ও আর নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক আছে, বলে না? বলে না? এই ক্যাটাগরির যারা আছে তারা যে আপনাকে অপমান করলো, ইয়াং ছেলেটাকে অপমান করলো, এই ইয়াং ছেলেটা তো একবার না একবার মৌকা পাবে নাকি? এবার গিয়ে দেখছে যে চাচা জাহান্নামে। চাচা কোথায়? চাচা জাহান্নামে। চাচাকে দেখে ছেলেটা বলছে, মা সালাকাকুম ফিস সাকার। ও চাচা, ঘটনা কি? তুমি জাহান্নামে আসলা কেন? কলু, চাচা তখন বলছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না বেটা। আমরা যে নামাজ পড়তাম না, ওই যে চায়ের দোকানে আড্ডা দিতাম, তুমি দেখোনি? তুমি যখন নামাজ পড়তে যেতা তোমরা আমাকে ডাকতা, আমরা যাইনি, এই জন্য আজকে আমি জাহান্নামে। কথা বুঝছেন? এই জন্য আমি জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 3 জন ব্যক্তির দিকে তাকাবেন না। মুসলিম শরীফ হাদিস নম্বর 195। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না, তাদের কথা শুনবেন না, তাদেরকে মুক্ত করবেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বুড়ো বয়সে জেনা করে, যারা বেশি বয়সে জেনা করে। আর 2 নম্বর ব্যক্তি হচ্ছে যারা টাকনুর নিচে প্যান্ট ঝুলিয়ে পড়ে। আর 3 নম্বর ব্যক্তি যারা পিতা মাতার অবাধ্য। এবার আপনি রাখেন এই দুটো। 1 নম্বর নিয়ে কথা বলি। জি, জেনা বুড়ো বসে করেন মানে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে ধরা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা। তার মানে কোনো বুড়ো মানুষ যদি কোনো নায়িকাকে দেখে, কোনো ওইরকম কোনো সিনেমা দেখে, ওরকম কোনো স্টেজ শো দেখে, ওরকম কোনো কিছু কানে শুনে, এই লোক জেনাকারী। কথা বুঝছেন? 16ই ডিসেম্বরে গান বাজাচ্ছে,
ওর বাপ মুসলমান, ও 14 গোষ্ঠী মুসলমান, বলছে আমি আহলে হাদিস। আরে বেটা তুই আহলে খবিস। একজন মুসলমানের বাচ্চা গান শুনতে পারে? 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে এটা হারাম। আপনি বৃদ্ধ বয়সে জেনা করছেন এভাবে। একটা মেয়েকে দেখে ওর চক্ষু শীতল করছে, আহারে কি জিনিস, ও এরকম করে দেখছে। বুড়ো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এর দিকে আল্লাহ তাকাবে না, এর দিকে আল্লাহ তাকাবে না। আপনাকে এখন সাবধান হতে হবে, এখন থেকে আপনাকে ইবাদতে মশগুল থাকতে হবে। সালাত যার নাই সে তার দিন নাই। জি আমার নাম শাহিনুর রহমান, আল্লাহর কাছে গিয়ে দেখছে নাম চণ্ডীদাস। কেন বলেন তো? আমি নামাজ পড়ি না। মানে আপনি যদি নামাজ না পড়েন আপনি মুসলমান থাকেন না। মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি তখন কাফের। তখন ওকে আবার তওবা করে আবার কালেমা পড়ে আবার মসজিদে যেতে হবে। তার মানে যে লোক শুকুর আলী মানে খালি শুক্রবারের দিনে নামাজ পড়ে, জুমার দিনে, যে লোক ঈদু মিয়া মানে ঈদের দিনে সালাত আদায় করে, আর যে লোক হচ্ছে রমজান আলী রমজান মাসে সালাত আদায় করে, এরা কেউ মুসলমান নয়। বলেন কজন আছে? সাহাবায়ে কেরাম কোন জিনিসকে ছেড়ে দিলে কুফরি মনে করতো না, একমাত্র সালাত ছাড়া। কাউকে যদি ইশার নামাজে না পেতো তো ভাবতো যে দেখি ফজর পর্যন্ত, ফজরে না একবার গ্যারান্টি কাফের, এরকম ভাবতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ইশার নামাজ আর ফজরের নামাজ। ইশার নামাজ আর ফজরের নামাজ। দেখেন আমার সামনে বহু মুনাফিক বসে আছেন, কেন আজকেও ফজরের নামাজ পড়েন আপনি? কথা কি ভুল বলছি? যদি আপনি ফজরে যেতেন তাহলে কত লোক মসজিদে ভরে যেত। আর আজকে যে কি অবস্থা হবে আল্লাহ জানে। মুয়াজ্জিন হয়তো বলবে হাই আলা সালাহ, আর আপনি কম্বলে তোলে বলবেন তোরা 3 জনা মিলে চালা। এতটুকু গ্রাম সবাই নাকি আহলে হাদিস, আবার নাকি 4খানা মসজিদ হয়। আহারে বাহাদুরি, তুমি এক জায়গায় সালাত আদায় করতে পারো না, তুমি কত ভালো মানুষ। আহলে হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মতো তোমার চরিত্র হতে হবে, তোমাকে দেখে ইবলিস মনে হয়। আর তুমি বলছো আহলে হাদিস মানে খালি বুকের উপরে হাত বেঁধে আমিন জোরে বলে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস মানে যার প্যান্ট লুঙ্গি জুব্বা জীবনে টাকলো নিচে যাবে না। আহলে হাদিস মানে যার মুখে দাড়ি থাকবে, যদি জালসা কমিটি হয় এরা কেউ আহলে হাদিস না। মুখে কি থাকতে হবে? দাড়ি থাকতে হবে, জরুরি। কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে আমি যখন কোনো আহলুল হাদিসের ব্যক্তিকে দেখি আমার মনে হয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাড়ি চাচা ছিল, তাই না? একজন সাহাবীর নাম বলেন তো যার দাড়ি চাচা ছিল? আপনি কত বড় নির্লজ্জ, আপনার মাথায় কেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার আনিয়ানা রাব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে এ ফাউল্লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোপটাকে ছাটো। তাহলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। উপকার কি? উপকার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ওখানে যদি তোমরা 5 বার গা ধাও, 5 বার গোসল করো, তোমার কি গায়ে ময়লা থাকবে? সাহাবায়ে কেরামরা বলছে বলেন কি, একবার গা ধুলে তো থাকে না, 5 বারে কি থাকে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, সারা দিনে যত পাপ করে সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এক সালাত আদায় করতে হবে, নইলে মুসলমান থাকা যাবে না। 2 সালাত আদায় করলে কি হবে? সারা দিনের পাপ কি হবে? ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কথা বোঝা গেল? 1 নম্বর। 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 33। আল্লাহ তাআলা বলেন মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে এক্সপোজ করিও না, নিজেকে দেখিয়ে বেরিয়েও না। দেখি ফুলবাড়িয়ার কত পার্সেন্ট মহিলার বোরকা পরে? বলেন 100তে কতজন মহিলা বোরকা পরে ফুলবাড়ির? 100 জনে কতজন মহিলা বোরকা পরে ফুলবাড়ির? আরে ওটা তো আলাদা, বোরকা পরে কজন বলেন না?
শতকরা 10 জন পড়ে, চাচা কয় শতকরা 10 জন পড়ে বোরকা। আচ্ছা, বিষয় হচ্ছে 5 বছরের একটা ছেলে হয়েছে আপনার, ওই ছেলেটা বলছে আব্বু আমি একটু মোটর বাইক চালাবো, আমি একটু সিএনজি চালাবো, আব্বু কিনে দাও না। 5 বছরের ছেলেকে কেউ সিএনজি কিনে দেবেন? দিবেন না, কেন? ও পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়া মাশশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, ও যুবকের দল, তোমার যদি ক্ষমতা থাকে বউ চালানোর, বিয়ে করো। কি করো? তোমার যদি ক্ষমতা থাকে বউ চালানোর, বিয়ে করো। আর যদি ক্ষমতা না থাকে, কিসের যৌবন? তুমি সিয়াম পালন করো, তুমি রোজা পালন করো। তার মানে এই এলাকার 90% লোক ভুল করেছে বিয়ে করে। এদের বউ চালানোর ক্ষমতা না, এরা ভুল করেছে। আল্লাহ তাআলা বলছে যার ক্ষমতা আছে সে বিয়ে করবে। ক্ষমতা মানে তরকারিতে লবণ বেশি হয়েছে মেরে দিয়েছেন, জি না, আপনার মাও তো বেশি দেয়। ক্ষমতা মানে হচ্ছে বউ বাড়িতে থাকবে, বউ বাড়িতে থাকবে, বিশেষ কারণে বাইরে বেরোলে ঢিলে ঢালা বুরখা পরে বেড়াবে। ক্ষমতা মানে বাড়ির মধ্যে টয়লেট থাকবে, ক্ষমতা মানে বাড়ির মধ্যে টিউবওয়েল থাকবে, ক্ষমতা মানে বউ দিন রাত বাজারে ঘাটে যাবে না, ক্ষমতা মানে বউ ট্যাপে বা ওই আপনার নদীতে গোসল করবে না, পুকুরে গোসল করবে না, ক্ষমতা মানে আমার নিজের ভাইয়ের সাথে আমার বউ গল্প করবে না, ক্ষমতা মানে আমার বাড়ির গেটটা সোনা দিয়ে তৈরি, তবু গেটটা আমার বন্ধ থাকবে, জরুরি ভিত্তিতে বন্ধ থাকবে, টিন দিয়ে তৈরি হোক আর সোনা দিয়ে তৈরি হোক, আরেক গেটটা বন্ধ থাকবে। যদি না হয় তাহলে তার কি অবস্থা রয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হাররামা আলাইহিম জান্নাহ, 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম মানে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো জাহান্নামে যাবে, তো জান্নাত হারাম মানে জাহান্নামে যাবে। যদি জাহান্নামে যায় তারা কারা? জানা দরকার। 1 মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তাদের থাকার জায়গা জাহান্নাম। বলেন এবার কি করবেন আপনি? বলেন আপনার বাঁচার রাস্তা, আপনি আমাকে বলেন দেখি। বলেন যে আপনি বেঁচে আছেন, বলেন আপনার বাঁচার রাস্তা বলেন এবার। আপনিও বেঁচে নাই, দোকানদারও বেঁচে নাই, ওরাও হারাম ইনকাম করছে, আপনি হারাম খাচ্ছেন, আপনি হারাম খোর। আপনার ভোরবেলা উঠে মেশক খোঁজার দরকার ছিল, দাঁতন খোঁজার দরকার ছিল, ভোরবেলা উঠে আপনি গ্যাস লাইটার খুঁজেন মানে। আবার বলছে যে বালিশের তলে রেখেছিলাম, কই? জি, খুব বিপদে আছেন। আমি বলছি, আমি অনুবাদ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায়। জি শাহিনুর রহমান, ইমাম সাহেব বলছে মাকরু, দেখেন ও খায়, ও 14 গোষ্ঠীও খায়, ও খায় বলে বলেছে মাকরু। ও যদি না খেত তাহলে হারাম বলতো, ও খায় এজন্য বলছে মাকরু।